রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সকল নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমি আরিফা ইয়াসমিন লিম্পা আজকের এই গুরুত্বপূর্ণ পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনের সঞ্চালক হিসেবে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজ আমরা একত্রিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রেক্ষিতে ঝিনাইদহ শহরে রেলপথ চাই এই দাবি নিয়ে। আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জনপদ হল ঝিনাইদহ জেলা। ধান, কলা, পান ঝিনাইদহের প্রাণ। একসময় মানুষের মুখে মুখে প্রচলিত ছিল স্লোগানটি। শুধু কলা আর পান নয়, বর্তমানে এর সাথে আরও যুক্ত হয়েছে ভুট্টা, ড্রাগন ফল, পেয়ারা, বড়ই, পেঁয়াজ, বিভিন্ন ধরনের ফুল সহ অনেক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আমাদের এই প্রিয় জনপদ ঝিনাইদহ জেলা। এক্ষেত্রে একটি পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করছি। শুধু 2023 থেকে 24 অর্থ বছরে ধান উৎপাদন হয়েছে 9,12,816 মেট্রিক টন। সবজি উৎপাদন হয়েছে 5,83,187 মেট্রিক টন। পেঁয়াজ উৎপাদন হয়েছে 2,67,384 মেট্রিক টন। পান উৎপাদন হয়েছে 26,903 মেট্রিক টন। কলা উৎপাদন হয়েছে 1,59,453 মেট্রিক টন। ড্রাগন ফ্রুট উৎপাদন হয়েছে 34,076 মেট্রিক টন ও ফুলের উৎপাদন ছিল 184,31,48,891। সূত্র উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ। অথচ এই জেলার প্রাণকেন্দ্রে ঝিনাইদহ শহর রেলপথ থেকে বঞ্চিত। ঝিনাইদহ শহরে রেলপথ না থাকায় শুধু যে আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি তা নয়, সড়ক পথে পণ্য পরিবহনের খরচ অনেক বেশি, সময় সাপেক্ষ, কাঁচা ও পচনশীল হওয়ার কারণে সড়ক পথে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য রাজধানী সহ দেশের অন্যান্য বাজারে রপ্তানি করে লাভবান হতে পারছেন না। ঝিনাইদহ শহরে রেল লাইন চালু হলে অত্র এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য অল্প খরচে দূর দূরান্তে পৌঁছাতে পারবে। এতে তারা যেমন লাভবান হবে, দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাবও পড়বে। সড়ক পথে অনেক সময় অনাকাঙ্ক্ষিত জ্যামের কারণে মুমূর্ষু রোগীদের নিয়েও বিপাকে পড়তে হয়। সার্বিক বিচারে গুরুত্বপূর্ণ এই শহরে রেলপথ স্থাপনের কোনো বিকল্প নাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন, ঝিনাইদহ শহরে রেলপথ বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আমরা রাজপথে সফর করছি। সেই সাথে আপনারাও ছিলেন আমাদের পাশে ছায়ার মতো। প্রতিটি কর্মসূচিতে আপনাদেরকে আমরা পাশে পেয়েছি। ভবিষ্যতেও প্রতিটি কর্মসূচিতে আপনাদেরকে আমাদের পাশে চাই, কারণ আপনারাও প্রিয় এই জনপদের সন্তান। আমরা আশা করব প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা এই আন্দোলন সর্বমহলে ছড়িয়ে দিবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, পরিশেষে বলতে চাই, এই দাবির পেছনে রয়েছে সাধারণ মানুষের ন্যায্য অধিকার, জেলার অর্থনৈতিক উন্নয়ন, পণ্য পরিবহন ও সহজ যাতায়াতের স্বার্থ। এই লক্ষ্যে আমরা গঠন করেছি ঝিনাইদহ শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদ। সংগঠনের পরিচিতি: এই পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমুখী। আমাদের উদ্দেশ্য ঝিনাইদহ শহর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের জোরালো দাবি উত্থাপন, জনমত গঠন ও সচেতনতা তৈরি, সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি প্রদান ও শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা। আমরা আশা করি সাংবাদিক বন্ধুরা আমাদের এই ন্যায্য দাবি জনগণের কাছে তুলে ধরবেন এবং জাতীয় পর্যায়ে এই আওয়াজ পৌঁছাতে সহায়তা করবেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা বিশ্বাস করি ঝিনাইদহ শহরে রেলপথ আসবেই। আপনাদের সবাইকে ধন্যবাদ। রেল আন্দোলন সফল হোক। বাংলাদেশ জিন্দাবাদ।